তার সে যে বিষম ব্যথা যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বীণা ভুলাও 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 সকল দুঃখের কথা যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা যখন তুমি বাঁধছিলে তার কোথায় আলো কোথায় আলো আকাশ ভরা কালো এ কালো। রবীন্দ্রনাথ কিন্তু লেখেননি কোথায় আলো কোথায় আলো, কিন্তু দেখুন কিভাবে ফলো করেছেন কৃষ্ণচন্দ্র দে। আজকাল তো আমরা রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে এমন সমস্ত কিছু ঢুকিয়ে দিই, তার দৃষ্টি ছিল না হয়তো, জন্মান্ধ ছিলেন তিনি, কিন্তু ওই গানের সুরের মাঝখানে তিনি কোথায় আলো ঢুকিয়ে দিচ্ছেন। আমি যদি যখন তুই বাজছিলে তার পরে ওই লাইনটা গাই, আপনারা ধরতেই পারবেন না, দু একজন হয়তো ধরবেন যে অলোকদা তো রবীন্দ্রনাথের গানটা গাইলেন না। আসলে অন্তর্দৃষ্টি হচ্ছে বড় কথা। আমি গানটাকে আজকে মুলতবি করছি এই কারণে, আমার সঙ্গে আজকে এই মঞ্চে এমন একজন শিল্পী আছেন, তাকে এই পাশে রেখে এই গানটা আপনাদের শোনাবো। সেও কিন্তু অন্ধশিল্পী, তার আজকে গাওয়ার কথা এখানে। প্রবীর ভট্টাচার্য, প্রবীর চলে এসো, এখানে এসো। চোখের আলেও দেখতে পায় না, কিন্তু অন্তর দিয়ে গায়। ওকে একটা চেয়ার দাও। প্রবীর আমার ছাত্র, এই দিকটায় বসতে দাও ওর। হ্যাঁ, ওদিক দিয়ে বসলে মেয়েদের ভালো দেখা যাবে, একটু দাও। হ্যাঁ, ও বলে রেখেছে আমাকে অলকদা। হ্যাঁ, বসো। প্রবীর পরিচয় দিই, মাইক দিতে হবে একটা। হ্যাঁ, প্রবীর কর্ডলেসে গাইতে পারবে তো? কর্ডলেস পারবে। কেন গাইতে পারবে বলি, প্রবীর কিন্তু কলকাতা ক্যালকাটা কয়ার, কল্যাণ সেন বরাটের সেই ক্যালকাটা কয়ারের প্রধান সঙ্গীত শিল্পী। ঘাটে মাঠে সর্বত্র প্রবীর গান গেয়ে বেড়ায়। আমি রবীন্দ্রনাথের গান গাইতে নিয়ে এসেছি ওকে। রবি তুমি বসো, আমার গানটা শোনো মিষ্টুকু।